বন্ধুরা, বর্তমান দিনে আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করে থাকি তার প্রায় 70% মানুষই কিন্তু উইন্ডোজ ব্যবহার করে থাকি। এছাড়াও ম্যাক ওএসও রয়েছে, কিন্তু আমরা এখানে ম্যাক ওএস নিয়ে আলোচনা করছি না, আমরা উইন্ডোজ নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বিষয়ের উপর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের ক্ষেত্রে উইন্ডোজের অ্যাক্টিভেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি রয়েছি আপনাদের বন্ধু সুভাশিস, আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আজ শনিবারের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভেটেড ভার্সেস আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজ অ্যাক্টিভেশন করলে আপনার কি সুবিধা হবে, উইন্ডোজকে অ্যাক্টিভেশন না করলে আপনার কি অসুবিধা হবে, বা কারা উইন্ডোজকে অ্যাক্টিভেট করবেন বা কারা উইন্ডোজকে অ্যাক্টিভেট করবেন না, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের দিনে উইন্ডোজ ব্যবহারকারীরা দুটি বিষয় নিয়ে খুবই বেশি চিন্তিত থাকেন। এক হচ্ছে কিভাবে উইন্ডোজটিকে অ্যাক্টিভেট করব, বা উইন্ডোজটিকে কি উপায়ে অ্যাক্টিভেট করব। দেখুন, উইন্ডোজ অ্যাক্টিভেশনের বিভিন্ন রকম প্রসেস রয়েছে। কি প্রসেস না, আপনারা ডাইরেক্ট মাইক্রোসফটের সার্ভার থেকে অ্যাক্টিভেট করতে পারেন, আদারওয়াইজ কোনো থার্ড পার্টি সোর্স থেকে অ্যাক্টিভেট করতে পারেন। তবে যেহেতু আজকে এই বিষয় নিয়ে আলোচনা নয়, আজকের বিষয়টি হচ্ছে অ্যাক্টিভেটেড ভার্সেস আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজ, অর্থাৎ অ্যাক্টিভেশন থাকলে কি সুবিধা হবে, আনঅ্যাক্টিভেশন থাকলে কি অসুবিধা হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, উইন্ডোজ অ্যাক্টিভেট করলে একটি সুবিধা আপনারা পাবেন, যেটি হচ্ছে আপনি উইন্ডোজের সমস্ত রকমের ফিচার্স ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আপনি উইন্ডোজের সমস্ত ধরনের ফিচার আপডেট এবং সিকিউরিটি আপডেট সমস্ত রকম পেয়ে থাকবেন। এছাড়া আরও একটি সুবিধা রয়েছে, যেটি হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা যখন উইন্ডোজকে আপগ্রেড করবেন, অর্থাৎ উইন্ডোজ 10 থেকে 11 বা 11 থেকে যদি ভবিষ্যতে 12-এ আপগ্রেড করেন, সেখানে কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভেশন থাকাটা জরুরি। যদি অ্যাক্টিভেটেড উইন্ডোজ না হয় তাহলে কিন্তু আপনারা অপারেটিং সিস্টেমকে আপগ্রেড করতে পারবেন না। এছাড়াও উইন্ডোজ যদি আপনার অ্যাক্টিভেট থাকে তাহলে সমস্ত রকম সিকিউরিটি প্যাচগুলো আপডেট হবে, উইন্ডোজের সঙ্গে যে ডিফেন্ডার আছে সেটিও নিয়মিতভাবে আপডেট হবে এবং আপনার উইন্ডোজটি স্মুথ চলতে থাকবে। এছাড়াও আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, একটি ওয়াটারমার্ক চলে আসে স্ক্রিনের ডান দিকে নিচে, সেটি কিন্তু আসবে না এবং আপনার উইন্ডোজটি কিন্তু সঠিকভাবে চলবে। অর্থাৎ এটি ছিল অ্যাক্টিভেটেড উইন্ডোজের ফিচার্স। এবার ধরুন আপনার উইন্ডোজ অ্যাক্টিভেশন নেই, মাইক্রোসফট তো বলছে উইন্ডোজ ফ্রি, অর্থাৎ উইন্ডোজ 10, 11 এই সমস্ত ভার্সনগুলি কিন্তু আপনারা সরাসরিভাবে মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন এবং আইএসও ফাইলকে ইনস্টল করতে পারবেন, এবং আইএসও ফাইল ইনস্টল করার পর আপনার উইন্ডোজটিকে কিন্তু ব্যবহারও করতে পারবেন। কিন্তু বন্ধুরা, যদি আপনার উইন্ডোজ ব্যবহার করেন, এইভাবে ব্যবহার কিন্তু আপনারা করতে পারবেন, এর উপর সমস্ত ধরনের সফটওয়্যার চলবে, কিন্তু যে সমস্যাটি হবে, আপনার স্ক্রিনের ডান দিকে নিচে একটি ওয়াটারমার্ক চলে আসবে অ্যাক্টিভেট উইন্ডোজ বলে, অর্থাৎ এই ওয়াটারমার্কটিকে আপনি কিন্তু সরাতে পারবেন না। যাই কাজ করুন না কেন, সেই ওয়াটারমার্কটি কিন্তু সর্বদা আপনার স্ক্রিনের উপর থেকে যাবে। আরেকটি বিশেষ অসুবিধা হচ্ছে, উইন্ডোজ যদি আনঅ্যাক্টিভেটেড থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম সেটিংস পরিবর্তন করতে পারবেন না, সেটা কালার্স হোক, ব্যাকগ্রাউন্ড হোক, বা বিভিন্ন ইন্টারনাল সেটিং হোক, প্রাইভেসি সেটিং হোক, বা আপনার ধরুন ক্লিনিংয়ের জন্য যে সেটিংগুলো হয়, বা ধরুন ডেভেলপার সেটিং, বিভিন্ন ধরনের যে সেটিংগুলি থাকে, নেটওয়ার্কের সেটিং, এই সেটিংগুলি কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না।
অর্থাৎ উইন্ডোজের ডিফল্ট যে সেটিং সেগুলি থেকে যাবে। আপনি যতক্ষণ না উইন্ডোজকে অ্যাক্টিভেট করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্ক্রিনের উপরে কিন্তু ওই ওয়াটারমার্ক থাকবে এবং আপনি কোনো রকম মডিফিকেশন করতে পারবেন না। এবং আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজের ক্ষেত্রে আরেকটি অসুবিধা হলো আপনি কোনো ফিচার্স আপডেটস পাবেন না। অর্থাৎ উইন্ডোজের ফিচারগুলিকে তো আপনি ব্যবহার করতে পারছেন না, যদি কাস্টমাইজেশন না হয় তাহলে উইন্ডোজের কোনো ফিচার্স আপনি ব্যবহার করতে পারছেন না। ফলে উইন্ডোজ কিন্তু কোনো ফিচার আপডেট আপনাকে প্রোভাইড করবে না। আপনি শুধুমাত্র সিকিউরিটি প্যাচেস আপডেটগুলি পাবেন। কিন্তু বন্ধুরা একটি বিষয় লক্ষণীয় যে মাইক্রোসফট কিন্তু ঘোষণা করেছে যে আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজের ক্ষেত্রে সিকিউরিটি প্যাচেসের যে আপডেট সেটিও কিন্তু বেশি দিন তারা দেবে না। তারা হয়তো 7 মাস বা 8 মাস এইরকম সময়কাল পর্যন্ত আপনাকে সিকিউরিটি প্যাচের আপডেট দেবে, কিন্তু তারপরে কিন্তু আপনি কোনো সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন না। ফলে আপনার উইন্ডোজটি আনসিকিউর হয়ে পড়বে, অর্থাৎ সিকিউরিটি থাকবে না উইন্ডোজের ক্ষেত্রে এবং ম্যালওয়্যারের অ্যাটাক হতে পারে। ফলে উইন্ডোজ অ্যাক্টিভেশন কিন্তু সব দিক থেকে জরুরি, সেটা আপনি উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে বলুন, ফিচার আপডেটের ক্ষেত্রে বলুন, বা সিকিউরিটি আপডেটের ক্ষেত্রে বলুন, বা আপনার উইন্ডোজ কাস্টমাইজেশনের ক্ষেত্রে বলুন, সমস্ত কিছুর জন্য কিন্তু উইন্ডোজ অ্যাক্টিভেশন করাটা জরুরি। কিন্তু যারা উইন্ডোজ অ্যাক্টিভেশন করতে পারছেন না, অর্থাৎ কি তো পারচেস করতে হয় জানেন আপনারা, উইন্ডোজের কি যারা পারচেস করতে পারছেন না তাদের জন্য কিন্তু ওই আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজটাই আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু একটি রিকোয়েস্ট, আপনারা কিন্তু কেউ পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করবেন না, তাতে কিন্তু আপনার ম্যালওয়্যারের অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওর যে বিষয়বস্তু সেটি আপনাদের ভালো লেগেছে এবং অ্যাক্টিভেটেড ভার্সেস আনঅ্যাক্টিভেটেড উইন্ডোজের মধ্যে পার্থক্য আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।